এক কলেজের প্রফেসর বলেছেন, একটা মেয়ে বোরকা পরে নেকাব পরে কলেজে ঢোকা মাত্রই বলতেছে, তুমি কলেজে আসছো কেন নেকাব পরে? নেকাব পরা দেখলে তো একে ডাকাত ডাকাত মনে হয়। যদি বোরকা পড়তে হয় তাহলে কলেজে কেন, মাদ্রাসায় যাও। তো নেকাব পরা বোরকা পরাকে যদি ডাকাত ডাকাত মনে হয়, এই জাতীয় কথা যদি এখন আমাদের কানে আসে, এটা কি বান্দার বিধান না আল্লাহর বিধান? আসতে বলবেন না, কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। যে কুলাঙ্গার এই জাতীয় মন্তব্য করেছে, ওর হাত পা ভেঙ্গে গুঁড়ো করে দেওয়া দরকার। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে মেয়েরা ঢাকবে মাথা থেকে পা পর্যন্ত, এই হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ হুকুম দিয়েছেন, এটা আল্লাহর বিধান। এটা এখানে আমার আপনার কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা কি করবে? প্রশস্ত কাপড় দিয়ে ঢেকে আপদ মস্তক তারা ঢেকে বাইরে বের হবে। এটা কার বিধান? পুরুষের সতর আর নারীর সতর কি একরকম না দুই রকম? পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীর সতর হলো মাথা থেকে পা পর্যন্ত। ঢাকতে হবে, ঢাকতে হবে। যদি অনেকে মুখটাকে, হ্যাঁ মুখ সতর নয়, সতরের আওতা মুক্ত হলেও মুখটাকেও ঢেকে ফেলা জরুরি। এই জন্য, কারণ ফিতনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গোটা দেহের রাজধানী হলো ফেস। যখন কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকে আকৃষ্ট হয়, তার প্রথমে কি দেখে আকৃষ্ট হয়? চেহারা দেখি তো আকৃষ্ট হয়। দেখেন না কত প্রশংসা করে, কত সুন্দর তোমার প্রশস্ত কপাল, ভ্রু যুগল, কালো কালো কেশ, চিকন চিকন ঠোঁট, সব প্রশংসা এতক্ষণ কিসের হলো? মুখরিত হলো। তো মুখ আপনি ঢাকবেন না কেন? মুখও ঢাকতে হবে। এই বিধানগুলো কোনো মোল্লার নয়, এই বিধানগুলো কার? আসতে বলবেন না, কার? পর্দার বিরুদ্ধে যারা এই কথা বলবে, সোজা করা দরকার পিটন দিয়া। আমার মাদেরকে আমরা উলঙ্গ দেখতে চাই না। আমরা একটি সুন্দর সোনালী বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই ইসলাম দিয়া। এই দেশ অনেকেই শাসন করেছেন, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টে কয়েক বছর। সব দেখা শেষ, খালি বলেছেন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আমরা, দেন মানে হ্যান ত্যান বহু কথাই বলেছেন, কিন্তু সুদের কারবার ঠিকই রেখেছেন। পর্দার কোন আইন তারা পাশ করেননি, নামাজের জন্য তারা কোন আইন পাশ করেননি, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা মুসলমান হওয়ার পরও, তাদের ধর্মের নাম ইসলাম থাকার পরও তারা কিচ্ছু করেননি। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। কোরআন কি নির্দিষ্ট কোনো দলের? কোরআন কার? কোরআন যারা চায় না, ওদের সমস্যা আছে না নাই? ওদের মধ্যে বড় শয়তান ধরছে। যারা কোরআন চায় না, ওরা বড় শয়তানের দলের সদস্য, ঠিক কিনা? কোরআন চাইতে সমস্যা কোথায়? কোরআন তো সবারই। সূর্য আলো দেয়, সবাইকে আলো দেয়। সূর্যের যিনি মালিক, তিনি কোরআন নাজিল করেছেন। কোরআন মানতে সমস্যা কোথায়? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরাতুশ শুরা। সূরাতুশ শুরা, শুরা মানে হলো পরামর্শ। বলেন তো কি? পরামর্শ যেখানে করা হয় তাকে বলা হয় সংসদ। তার নাম কি? সংসদ। তো এই সূরার নাম হলো সংসদ।
সূরাতুশ শুরা। আল্লাহ পাক এখানে বোঝাচ্ছেন যে কোনো কাজ করতে গেলে তোমরা পরামর্শ করো। একাকী কোনো কাজ করতে গেলেই এখানে অবশ্যই কোনো ভুল হতেই পারে, কিন্তু পরামর্শ হলে পরে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা কম, সম্ভাবনা কম। কারণ ভুল হবে না তা না, ভুল হবে না একজনের, তিনি কে? বান্দার পরামর্শ করলেও ভুল হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা কম। আমার বন্ধুগণ, সূরাতুশ শুরার 13 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আগে এই কিতাবের পরিচয়টা দিয়েছেন। এই কিতাবটা কেমন কিতাব, কোন সময়ের কিতাব, চ্যালেঞ্জ দিয়ে তিনি বলছেন হামিম আইন সিন কাফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক আল্লাহুল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ ছুড়লেন সূরার শুরুতে, এমন দুটো আয়াত দিলেন যে দুটো আয়াতের অর্থ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন প্রকাশ করতে পারবে না, বলতে পারবে না, কিয়ামত হয়ে যাবে এটার কোনো অর্থ তার আবিষ্কার করতে পারবে না। হামিম আইন সিন কাফ, হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। এই সমস্ত আয়াতের মূল তথ্য রহস্য সব একমাত্র কার জানা? আসতে বলবেন না, কার জানা? আল্লাহ পাক এখানে চ্যালেঞ্জ দিয়ে সুন্দর করে কোরআন সম্পর্কে পরিচয় দিয়েছেন। কোরআন খুলবেন আপনাকে আল্লাহর পরিচয় পাওয়া যায় সূরা ফাতিহায়, সূরা বাকারায় প্রথমে কিতাবের পরিচয়, সূরা আলে ইমরানে প্রথমে কিতাবের পরিচয়, ইয়াসিনে চলে যান ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রহমানে চলে যান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন সম্পর্কে আগে স্পষ্ট ধারণা দিয়েছেন, এমন একটা কিতাব এটা যার মধ্যে অতিরিক্ত কোনো কিছু নাই, অপ্রাসঙ্গিক কোনো কিছু নাই, বান্দার জন্য অপ্রয়োজনীয় কোনো কিছু, একটা অক্ষর আল্লাহ পাক অপ্রয়োজনীয় একটা আয়াত দেন না, একটা অক্ষর দেন নাই। যার শুরু বা থেকে শেষ সিন পর্যন্ত বান্দার জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন আল্লাহ পাক এর মধ্যে করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়ে দিয়েছেন, অতিরিক্ত কিচ্ছু নাই। কিন্তু আমার নবীর কাছে মাঝে মাঝে কিছু আয়াত যখন নাজিল হতো, কাফের মুশরিকরা বলতো, মুহাম্মদ এগুলো কেন দিচ্ছে তোমার আল্লাহ এই জায়গায়? যেরকম এক জায়গায় আল্লাহ পাক মশা নিয়ে কথা বলেছেন, মশা। তো তারা বলল যে তোমার রব মশার উদাহরণ কোরআনে কেন? কোরআন হচ্ছে ধর্মীয় কিতাব, এর মধ্যে আবার এগুলো ঢুকলো কেন? কিন্তু এই যে ধর্মীয় কিতাব যারা এটাকে শুধু মনে করেন, এটা একটা রং চিন্তা। কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম, মানব জীবনের সকল সমস্যার সমাধান নিশ্চিত করতে পারে একটা কিতাব, তার নাম হলো কোরআন। সব আছে এর মধ্যে, শুধু ধর্মের কথা নাই, বিজ্ঞানের কথা আছে, শিক্ষার কথা আছে, রাজনীতির কথা আছে। যারা বলেন কোরআন আর রাজনীতি ভিন্ন জিনিস, নতুন করে ঈমান আনতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। এই সমস্ত কথাগুলো অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর কথা। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। কোরআনকে অতিরিক্ত কোনো কথা বলেছে? অপ্রাসঙ্গিক কোনো কথাও নাই। বান্দার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। তো আল্লাহ তাআলা মশা নিয়ে একটা জায়গায় কথা বলেছেন, তখন কাফেররা বলল যে এগুলো বলার কি দরকার ছিল? এগুলো মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তো এই সমস্ত দৃষ্টান্ত দেওয়ার কি দরকার? তারা বলে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا
فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার সূরাতুল বাকারা আয়াত নম্বর 26 আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন আল্লাহ কখনো কোনো কিছুর এক্সাম্পল দিতে নিয়ে মশা অথবা তদর্থ কোনো কিছুর বিষয়ে দিয়ে উপমা দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। আল্লাহ পাক এখানে লজ্জাবোধ করেন না। মশাকে যদিও তারা দুর্বল মনে করছে, কিন্তু আজকের বিজ্ঞান, আজকের গবেষণা প্রমাণ করছে মশা ছোটখাটো দেখতে প্রাণী হলেও এর মধ্যেও শিক্ষা আছে না নাই? আচ্ছা, মশারি টাঙায় কে? মশা না মানুষ? কার ভয়ে বলেন, কার ভয়ে? তাহলে মশা বড় না মানুষ বড়? কেমনে বড় হলো বলেন?